সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবে। সবাই ফিদা কাটে, কিন্তু অপু বিশ্বাসী হচ্ছে ফিদা কাটা নায়িকা। আমিও মোটা ছিলাম, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। জিমটাকে ভেরি কন্টিনিউ করি। কয়েক বছর পর ঈদে আসলে আমার একটা সিনেমা আসছে। আসলে এটা অভিজ্ঞ মানুষরা এটা জাজমেন্ট করেছে, এখানে আমার বলার কিছু নেই। সাকিবিয়ানরা তো অবশ্যই সাকিবকে সাপোর্ট করবে, তো সুতরাং এই জাজমেন্টের আসলে অ্যান্সার দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। কারণ না, প্রিয়তমা দেখে না, আনডাউটলি সে একজন মেগাস্টার, সো তার অভিনয় নিয়ে আমার কোনো ওই রকম ব্যাখ্যা দেওয়ার নেই। এটা আসলে ভালো লাগা থেকে মানুষের প্রশ্ন। যেমন আমি শাহরুখ খানকে পছন্দ করি, হয়তো বা সালমান খানকে সেই সমপরিমাণ করা হয় না। আবার সালমান খানের অনেক ডাইহার্ট ফ্যান যে শাহরুখ খানকেই সমপরিমাণ পছন্দ করে। এটা আসলে ডিপেন্ড অন পার্সন টু পার্সন। আসলে এখন ভালোবাসা নিয়ে পরিকল্পনা, আমার কাজ, আমার বিজনেস। তোমরা সকলেই আমার ভাই ব্রাদাররা, কারণ আমি তোমাদেরকে এঙ্গেজ করতে পারলে না আমারও ভালো লাগে। যখন তোমাদের এই চ্যানেলগুলো আমি স্ক্রল করি, নতুনত্ব কিছু পাই, তখন ভালো লাগে যে কাজ হচ্ছে বিধায় তারাও সেই ফুটেজটা পাচ্ছে অ্যান্ড ফুটেজ ইউজ করছে, কোনো নেগেটিভিটি ছড়াচ্ছে না। সেই জায়গা থেকে আসলে ভালোবাসা দিবসটা ওইরকম স্পেসিফিক কিছু নেই আমার কাছে। সারা জীবন ভালোবাসা দিবস। এখন প্রত্যেকটা দিবস নিয়েই আসলে আমার প্ল্যানিং, বিজনেস, আমার কাজ, সিনেমা এবং নতুনত্ব কিছু। এটা হচ্ছে আমার সিনেমার যে ফার্স্ট লুকটা সবাই দেখেছে এবং এটা নিয়ে অনেক বেশি কিউরিয়াস, তো তার জন্য ওয়েট করতে হবে সিনেমা রিলিজের জন্য। আমি যেহেতু শিল্পী, আমি আমার কাজ নিয়ে ব্যস্ততা আছে, অবশ্যই এটা আমেজ ফিল করছি। আর আমি হচ্ছে ঢাকার। আমি একটি কথাই বলতে চাই, আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে। সো যে সরকারই আসুক, সেই সরকারের কাছে আমার শুভকামনা থাকবে এবং আমার একটি বার্তায় থাকবে, যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, এই সেক্টরটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায় এবং এটার প্রতি যেন সেই সহানুভূতিটা থাকে। পাশাপাশি অনেক সময় আমরা শিল্পীরা অনেক বেশি অতি উৎসাহী, অতি আগ্রহে অনেক কিছু করে ফেলেছি। সেটার অনেক সময় হয় না, ওই যে ফিতা কাটার মতো অবস্থা হয়েছে, যে সবাই ফিতা কাটে কিন্তু অপু বিশ্বাসী হচ্ছে ফিতা কাটা নায়িকা। তো এরকম অনেক বিপদের মুখে বা অনেক ঝামেলা হয়তো বা হতে হয়েছে। সো সেই জায়গা থেকে বলবো যে আমি পার্সোনালি অপু বিশ্বাস, আমি যেমন শিল্পী সপ্তাহটাকে ধরেই আসলে মুভমেন্ট করা, ওই জায়গা থেকে আমি বলবো যে যে সরকারি আসুক, শুভেচ্ছা, অগ্রিম। এবং আমাদের চাপা একটাই থাকবে যে চলচ্চিত্র মানে এই বিনোদন জগৎটা যেন কোনোভাবেই ধ্বংস না হয়ে যায়। কারণ বিনোদন জগৎ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা কিছু শিখতে পারবো না, কোনো মেসেজ পাবো না। আমিও মোটা ছিলাম, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। এখন যেটা হয়েছে, এখন যেহেতু একদম ফুল ফেসে কাজ করছি, সো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আমার ব্যাড টেন্ডেন্সি হচ্ছে যে আমি খুব একটুতেই আসলে একটু ফ্যাটি হয়ে যায়, এটা আমার একটা ব্যাড লাক। সেই জায়গা থেকে আমি আসলে জিমটাকে ভেরি কন্টিনিউ করি। যদি এক সপ্তাহ বা 15 দিনের মতো আলাদা হয়ে যায়, আমি যদি তুমি সময় দিতে না পারি, এটা খুব ব্যাডলি ইফেক্ট করে। ফ্যাশন তো আসলে ট্রেন্ডিং ব্যাপার, যখন যে ট্রেন্ডিংটা আসে তখন আসলে সেটা ফলো করে যাওয়াটাই উচিত। আর আমি যেহেতু একজন চলচ্চিত্রের মানুষ, পার্ট অফ জব বলতে পারেন, তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে জায়গায় আমি একজন গেস্টে উপস্থিত হব, সেই পারিপার্শ্বিক চিন্তা করে আসলে সেই গেট আপটা নেওয়া হয়। এদের জন্য আসলে দুবার প্রস্তুত করা হচ্ছে, আমি জানি না আসলে এটা যেহেতু প্রোডাকশন হাউসের একটা পার্ট, আমার পার্ট না। আমার পার্ট হচ্ছে শিডিউল দেওয়া, সো আমারটা দেওয়া আছে। সো ওই জায়গা থেকে টাইমলি যদি তারা শেষ করতে পারে, ঈদে আসবে। আর যদি টাইমলি আবার শেষ না হয়, কাজের জায়গাটা এখনো বাকি থেকে যায়, তাহলে হয়তো বা দুর্বারের আই ডোন্ট নো, বাট আমি মানে মন থেকে মানে প্রে করি যে দুর্বার অনেক কয়েক বছর পর ঈদে আসলে আমার একটা সিনেমা আসছে। সো ওই জায়গা থেকে আমি চাইবো যে আমার শুভাকাঙ্ক্ষীরা যেন অনেক বেশি দোয়া করে। সামনে তো রোজার পরে আমরা আমাদের সবচেয়ে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন সহকারে, বাংলাদেশে সহকারে যারা আছেন, তাদের বড় একটা উৎসব আমাদের এই রোজার ঈদ। একটা মাস রোজা করার পর যখন ঈদের দিনটা আসে, তখন আসলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য বর্ধনে কোনো প্রকার যেন কম্প্রোমাইজ না থাকে। আমি আসলে ঠিক রোজার আগেই বলতে পারেন, পাশাপাশি আরেকটাও বলতে পারি, ভ্যালেন্টাইন 14ই ফেব্রুয়ারি। এই সব কিছুর কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে গুলশান এরিয়াকে কেন্দ্র করেই আসলে নিকেতনে আমার এই পার্লারটা ওপেন করা। তো এটার জন্য ভাইয়া অফার বলছিল, যেহেতু সে বলল 14ই ফেব্রুয়ারি পর্যন্ত একদম ফ্ল্যাট 60% ডিসকাউন্ট থাকবে। অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের সিগনেচার বাই এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স নিকেতন ব্রাঞ্চে।